আসসালামু আলাইকুম বন্ধুরা, ছাদ বাগানের নতুনটি পর্বে আপনাদের স্বাগতম। আজকে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সামনে আমি হাজির হলাম। যে বিষয় হলো, আমরা শুধু ছাদে গাছ লাগালেই কাজ শেষ না। গাছকে আমরা প্রতিনিয়ত মাসে অন্তত একবার হলেও তার খাবারের ব্যবস্থা করা প্রয়োজন। কারণ আমরা দেখতেছেন যে ছোটো ছোটো টব এবং যে ড্রামের মধ্যে গাছ লাগিয়েছি, গাছের মধ্যে মাটির পরিমাণ খুবই কম। তো আমার এখানে প্রচুর পরিমাণে আমাদের খাবার দেওয়ার প্রয়োজন। যদি আমি খাবার সঠিকভাবে না দিতে পারি, তাহলে কিন্তু আমি গাছ থেকে কাঙ্ক্ষিত পরিমাণে ফলন পাবো না। তো সেই জন্য আমি আজকে একটি জৈব মিশ্র সার তৈরি করব। এই মিক্স অর্গানিক ফার্টিলাইজারটা তৈরি করতে কী কী উপাদান লাগে এবং অনুপাতগুলো আমি বলে দিব এবং কীভাবে ব্যবহার করব সেটা বলে দিব। এই সার একবার তৈরি করলে আমরা প্রায় 5 থেকে 6 মাস সেটা সংরক্ষণ করতে পারবো। এই সারের মধ্যে গাছের জন্য প্রয়োজনীয় উপাদানগুলো সবগুলো বিদ্যমান। কি কি উপাদান আছে গাছ এই সার থেকে পাবে আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। বন্ধুরা, আমরা প্রথমে নিয়ে নিচ্ছি 25% বা 500 গ্রাম শস্যের যে খৈল আছে, এই শস্যের খৈলের গুঁড়ো। অনুপাতটা একটু লক্ষ্য রাখবেন। আমি আধা কেজি শস্যের গুঁড়ো নিয়ে দিচ্ছি। এই শস্যের গুঁড়োর মধ্যে আমরা পাবো অর্গানিক নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং বেশ কিছু গাছের জন্য অনুখাদ্য। বন্ধুরা, এরপরে নিচ্ছি আমি আধা কেজি পরিমাণ শিংকুচি। এই শিংকুচিতে রয়েছে অল্প কিছু পরিমাণ নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম এবং গাছের জন্য বেশ কিছু পরিমাণে অনুখাদ্য। বন্ধুরা, এরপরে যেটা অ্যাড করবো সেটা হলো আধা কেজি পরিমাণে হাড়ের গুঁড়ো। এই হাড়ের গুঁড়ো তৈরি হয় মৃত পশু পাখির হাড়, যেগুলোকে মেশিনে প্রসেস করে এই হাড়ের গুঁড়ো তৈরি হয়। আধা কেজি পরিমাণে হাড়ের গুঁড়ো নিয়ে নিচ্ছি আমি। এই হাড়ের গুঁড়োর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফসফরাস এবং ক্যালসিয়াম। বন্ধুরা, এরপরে দেখছি মোস্ট ইম্পর্ট্যান্ট নিমখৈল। নিমখৈল শুধু একটি সার না, এটা গাছের জন্য কীটনাশক বটে। এটা যেমন এক হিসেবে গাছের সার হিসেবে কাজ করবে, তেমন গাছের মাটিতে বিভিন্ন প্রকার কেঁচো, পোকামাকড় এবং ফাঙ্গাস থেকে গাছকে মুক্ত রাখবে। আমি আধা কেজি পরিমাণে এই নিমখৈল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এখানে যে 4টা উপাদান মিক্স করছি সবগুলো কিন্তু 500 গ্রাম 500 গ্রাম। এই 500 গ্রাম 500 গ্রাম করা হয়েছে এখানে 2 কেজি। এই 2 কেজির সাথে আমি আরও 2 কেজি ভার্মি কম্পোস্ট সার মিক্স করব। এই যে আমার ভার্মি কম্পোস্ট। আপনার কাছে যদি এই ভার্মি কম্পোস্ট না থাকে, তাহলে পচা গোবর বা পাতা পচানো সারটাও ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, এখন সবগুলো উপাদান ভালোভাবে মিক্স করব। এই মিশ্র জৈব সার গাছের শিকড়, নতুন শিকড় গজাতে যেমন সহায়তা করবে, তেমন গাছের ফুল ও ফল দ্রুত আসবে এবং ফলের আকারও অনেক বড় করবে। আপনারা যারা আমার ছাদের যে আমি আমার বাগানটা ভিডিও আপলোড করছিলাম, আমার ছাদের গাছগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আমি এই ধরনের জৈব সারগুলোই তৈরি করে থাকি। এখন বর্ষাকাল প্রায় শেষ মুহূর্ত, প্রায় শেষের দিকে আসছে। বর্ষার এই শেষ মুহূর্তে এসে আমি এই খাবারগুলোই দিব। কারণ বর্ষার আগে আমি যে খাবার দিয়েছিলাম টবে,
এগুলো পানির সাথে অনেকটা ধুয়ে চলে গেছে। এগুলো আমি আজকে তৈরি করছি, কিন্তু আজকে আমি কিন্তু গাছে এটা অ্যাপ্লাই করব না, একদিন বা দুদিন পরে এটা গাছে করে দিব। জাস্ট এভাবে চাপ দিয়ে রেখে দিব। এটা গাছে একদিন পরে এটা ব্যবহার করব। বন্ধুরা, আমার তৈরিকৃত মিক্স জৈব এই সারটা কীভাবে গাছে প্রয়োগ করব সেটা দেখাবো। এই দেখতেছেন 10 থেকে 12 ইঞ্চি টপগুলা, এবং এটা হলো ব্লিচিং পাউডার টপ, আর এবং এগুলো হলো প্লাস্টিকের বড় হাফ ড্রামগুলা। আমরা হাফ ড্রাম এটাকেও বলে থাকি এবং ওইটাকেও হাফ ড্রাম বলে থাকি। তো বলুন, প্রথমে আমরা 10 ইঞ্চি টবের জন্য সর্বোচ্চ আমার হাতের 2 মুঠ গাছের মাটি যেন আগে থেকে একটু ভিজে ভিজে ভাব থাকে। এরপরে জাস্ট মাটির সাথে একটু মিক্স করে দেবেন। এখন দেখো এই যে বড় ড্রামগুলা, ড্রামের চারপাশের মাটি একটু খুঁড়িয়ে নেবেন। এরপর যেহেতু এটা বড় ড্রাম, এখানে মিনিমাম 200 থেকে 250 গ্রাম সার প্রয়োগ করবেন। যেহেতু আমার গাছটাও বড়, ড্রামটাও বড়, এজন্য মিনিমাম 200 থেকে 250 গ্রাম সার এখানে দিতে হবে। মাটির সাথে এটা মিশিয়ে দিতে হবে। মাটি যদি একটু ভিজে ভিজে ভাব থাকে, পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। আশা করি এই জৈব মিশ্র সারটি যদি আপনাদের ছাদে বাগানে যদি অ্যাপ্লাই করেন, তাহলে দেখুন আমার গাছ কিন্তু এখন খাবার দিই নেই, দেওয়ার আগেও আমার এই বর্ষার আগে কিন্তু আমি খাবার দিয়েছিলাম। মোটামুটি গাছগুলো এখনও দেখুন, গাছের পাতা দেখে আপনারা বুঝতে পারবেন যে আমার গাছের আমি সবসময় যে খাবার দিই, গাছে সবসময় খাবার দিলে গাছ থেকে ভালো ফলন পাবেন। গাছে দেখেন কত সবুজ। তো আশা করি বন্ধুরা আপনারা এটা খুব সহজে তৈরি করবেন, তৈরি করে গাছে প্রয়োগ করবেন। তো ধন্যবাদ সবাইকে।